আচ্ছা, ইয়া হোয়াটসঅ্যাপে একটা বিজনেস কার্ড দিছি, সিম্পল একটা বিজনেস কার্ড। হ্যালো ভাই, সবাই কি আছেন? হ্যালো হ্যাঁ ভাই জি আছি ভাই, ভাই। আসি ভাই। ভাই, দেখেন একটা কার্ড দিছি, বিজনেস কার্ড হোয়াটসঅ্যাপ। এই কার্ডটা আজকে আমরা করি, কি বলেন? হ্যালো। হবে ভাই হবে। ঠিক আছে ভাই, তাহলে আমি স্ক্রিনশট দিলাম, বিসমিল্লাহ, শুরু করি। রুবাইত, অ্যালাইনমেন্ট, শেপ, শেপের শ্যাডো আছে, অ্যালাইনমেন্ট ঠিক ঠিক করতে হবে। টেক্সট, যে টেক্সটগুলো ফন্টগুলো ইউজ হবে এগুলো যেন, এগুলো আর কালার কারেকশন, এই জিনিসগুলো সব ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে? কিউআর কোড টোড আচ্ছা আছে, ভাই। এগুলো সব একটু বুঝে শুনে করো। হ্যালো ভাই, তাহলে screenshot দিলাম। আচ্ছা, আজকে আমরা তাহলে একটা বিজনেস কার্ড করি। তো এই বিজনেস কার্ডটা আমরা করতে চাচ্ছি আজকে। রুবেদ ভাই, এই যে ভাই। জি ভাই। আপনার এই এতটুকু কাজের যদি একটা ভিডিও রেকর্ড করা যায় করেন তো। এটা রেকর্ড থাকবে ভাই, আপনার ভাইয়ের কাছে এটা রেকর্ড থাকবে, হয়তো ক্লাস হিসাবে আপনি একটু আপলোড করেন, হয়ে গেছে। আপনি একটু এখান থেকে চালু করেন একটু, আমি একটু ছাদে এসেছি তো নামতেছি, নামতে নামতে তো রেকর্ড হয়ে যাবে। হচ্ছে, আমার এখানেও হচ্ছে। ও রেকর্ড আচ্ছা আচ্ছা হচ্ছে ঠিক ভাই, আছে। সমস্যা নেই। আচ্ছা তো ভাই, আজকে আমরা এই বিজনেস কার্ডটা করি। তো বিজনেস কার্ডটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু সিম্পল শেপ দিয়ে বিজনেস কার্ডটা করা, আহামরি কিছুই নেই এখানে, সব কিন্তু এগুলো শেপ দিয়ে করা। আর এখানে আমরা দেখতে পাচ্ছি লোগো। এই দেখেন ফোনের যে মেসেজের লোকেশন আইকন, এখানে ওয়েবসাইটের একটা লোগো দেওয়া, এই লোগোটা আমাদের লাগবে। আর আমাদের কিউআর কোডও দেওয়া আছে। যাই হোক, এগুলো সব আমরা মধ্যে শেপটা করার পরে কালেক্ট করব নাকি এখনই কালেক্ট করে নিবো, আপনারা কি বলেন? হ্যালো। কাজ আগে করতে কাজ করতে করা করো। ভালো হবে না। যে যে সেক্টর আসবে, যে সেকশন আসবে, সে সেকশনে তখন এটা কাজ হবে, তাহলে মনে থাকবে ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা এখানে আগে দেখে নিই, আমরা করবো বিজনেস কার্ড। তাহলে বিজনেস কার্ড সাইজ, আমরা এটা গুগল সার্চ করে নিলাম। আর এটা আমাদেরকে কাছে কাস্টমও চাইতে পারে, যে কোনো বাইরের ইচ্ছা, যে না আমি একটু আগে একটা বিজনেস কার্ড দেখলাম যে ওটা সাইজটা অন্যরকম, ছোট একটু। তাই এখানে এই যে আমরা সাইজ দেখতে পাচ্ছি 3 ইঞ্চ বাই 2.5 ইঞ্চ। তা আমরা এটা নিয়ে নিই, একটা নতুন আর্টবোর্ড একটা ক্রিয়েট করি। নিউ হয়ে গেলাম। আর এখানে নিলাম আমরা, ইঞ্চিতে নিলাম, 3.5 আর 3.5, 3.5 ইঞ্চ। আর এটা হবে 2 ইঞ্চ। আর ইঞ্চিতে নিলাম আমরা। আমরা এখানে ব্লিড নিয়ে নিব। এখানে এটাতে ক্লিক করে আমরা ব্লিড নিব 0.025। আপন ভাই, 0.025 নিব না ব্লিডটা? 0.125। সরি, 0.125। 125, 125। এটা মিস্টেক হয়েছে। আর অ্যাডভান্স অপশনে গিয়ে, যেহেতু এটা প্রিন্ট হবে, আমরা সিএমওয়াই কেটে নিব। আর হাই নিয়ে নিব রেজলিউশনটা। এখানে যেহেতু আমি দুইটা করব, আমি এখানে তাহলে 2 নিয়ে নেই। যেহেতু আমি দুই কার্ডবোর্ড লাগবে, কারণ আমি ফ্রন্ট করব, ব্যাক করব, দুই সাইডই করবো, ডাবল সাইড ক্রিয়েট করলাম। এই আমার দুইটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের সাইজ। আজকে যেহেতু আমরা কপি করব, আমরা একটা নিউ ডকুমেন্ট নিয়ে আমরা এটা সেম একটা ডকুমেন্ট নিয়ে নিই কাস্টম সাইজের। এই বিজনেস কার্ডটা ওপেন করি, শিফট চাপ দিয়ে আমরা এটা সাইজটা ঠিক করে নিই, যে সাইজটা আমাদের দেখতে সুবিধা হবে, পড়তে সুবিধা হবে, আমরা সেই সাইজটা নিয়ে নিই। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার এই সাইজটা সুবিধা হবে। এটা ক্রস চিহ্নটা উঠানোর জন্য এটা হচ্ছে আপনার ইনভার্ট করে নেব। আর সবচেয়ে ভালো হবে
আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে যদি লক করে নেই তাহলে দেখেন এটা আর নড়বে না। এটা আনলক করার অপশন হচ্ছে কন্ট্রোল 2 চাপলে কিন্তু এটা আনলক হয়ে যাবে। আরেকটা অপশন হচ্ছে আপনি এইখান থেকে এটাকে লক করতে পারেন, এটা সিলেক্ট করে যে লেয়ারে গেলেন, এই দেখেন বিজনেস কার্ডটা আসছে না ইমেজ, এইখানে ক্লিক করলে এই দেখেন এটা লক হয়ে যাবে। আবার সেম ভাবে এটা করতে পারবেন, লেয়ারে গিয়ে এই যে লক বাটনটা যে আছে এটা তুলে দিলে এই দেখেন এটা আনলক হয়ে যাবে। তো যাই হোক আমরা এটা লক করে নিই। বেসিক শেপ দিয়ে এটা করছে। আমি টোটালটা দিয়েই শুরু করি, পেন টুল দিয়ে কাজটা করি আমি, সুবিধা হবে। ভাই কপি করবেন? হ্যাঁ, সেম এই কার্ডটা কপি করবো আমরা। না, বলতেছিলাম যে আমরা কি শেপ নিয়ে নিয়ে কপি করতে পারতাম না, আলাদা আলাদা শেপ নিয়ে? হ্যাঁ, শেপ নিয়ে করতে পারেন। আমি মনে করি যে পেন টুলটা যেহেতু আমরা করছি, পেন টুলটাও আমাদের প্র্যাকটিস হবে। পেন টুলের থেকে মনে হয় শেপ গুলো নিয়ে করলে আরো ভালো প্র্যাকটিসটা হইতো। শেপ শেপ দিয়ে করেন রুবাইদ শেপ ভাই, দিয়ে করবেন? হ্যাঁ, শেপ দিয়ে হ্যাঁ, করবেন। শেপ দিয়ে করেন রুবেদ ভাই, শেপ দিয়ে করেন। শেপ আচ্ছা দিয়ে ঠিক আছে, করেন, তাহলে শেপ দিয়ে পেন্টিংয়ের করি। কাজ বাদ দিয়ে শেপ দিয়ে করেন। আমার মনে হয় পেন টুলটা দিয়ে ভালো হবে। শেপ আচ্ছা দিয়ে যাই হোক, করলে শেপ দিয়ে করি। না না, শেপ দিয়ে করলে শেপ তাড়াতাড়ি দিয়ে করেন। হবে। আচ্ছা, এই যে আমি শেপটা নিয়ে নিই। প্রথম শেপ হচ্ছে আমার টোটাল শেপটা। এটা হচ্ছে প্রথমে টোটাল শেপটা নিয়ে নিলাম, দেন আমি দেখি আর কোনটা কোনটা শেপ আছে। এই যে এটা একটা শেপ। আমার কাছে পেন টুল দিয়ে করাটাই ভালো ছিল। রুবাইদ ভাই, জি ভাই বলেন। আর্টবোর্ডটাতে যান ভাই, বলতেছি এমনি করেন, এটা এটা চিটিং হয়ে যাচ্ছে ভাই। আর্টবোর্ডটা যান। হ্যাঁ, আপনি করেন। আপনি তাহলে আজকে দেখা দেন এটা, যেহেতু আপনি এটা ভালো আচ্ছা পারেন। আমি দেখাবো, আমি ভাবছি ভাই, আসলাম, আমি নেমে জয়েন হ্যাঁ দিলাম, তাহলে আমি ক্লাসে, আমি তাহলে তাহলে ভাত আমি খেয়ে নেন ভাই। আমি 5টা মিনিট টাইম দেন, ভাত খেয়ে নিয়ে দেখাচ্ছি আমি বিজনেস কার্ডটা। আচ্ছা দেখেন, তো আমি ভাই পেন টুল দিয়েই করছি প্রথম থেকে। আচ্ছা রুবেদ ভাই, আপনি যেমন ইচ্ছা তেমন করে দেখান, আপনি তেমন করে দেখাতে চাচ্ছেন দেখান, আপনি আপনি এভাবেই দেখান, সমস্যা নেই, দেখান। তারপরে পরে আচ্ছা এখন ভাই, কি দেখাবে দেখাবে, আপনি দেখান আমি আগে। যে পেন টুল দিয়ে করে দেখাই, হ্যাঁ ভাই। এই যে এই শেপটা এখন নেব, যেহেতু কপি করতেছি। এখন আপনারা চাইলে এটাকে কাস্টম শেপ দিয়েও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখানে শেপ আছে অনেক, কাস্টম শেপ, এটা হচ্ছে বেসিক জিনিসটা, মানে একটা কার্ড আমরা কিভাবে করব। পুরোটা পেন তুলে নাও। শেপ, হ্যাঁ ভাই আমি তো বুঝলাম না, আমি শেপ দিয়ে ভাই কিভাবে নেবো দেখি। আপন ভাই হয়তো হ্যাঁ, বা শোনো, এটা শেপ কানেক্ট বিল্ডার দিয়ে করা যায়, ব্যাপার না, কিন্তু পুরোটা এই যে পুরো নীলের সেক্টরটা দেখতেছো না, জি পুরো ভাই। নীলের সেক্টরটাই পেন টুল দিয়ে নিয়ে উপরে যে গ্রে শ্যাডো শেপটা আছে, এই গ্রে জি ভাই। শেপটা আলাদাভাবে নিয়ে ওর উপর বসা দিলেই হয়ে যায়। এমনটা না যে গ্রে শেপটা ফাঁকা অবস্থায় আছে, হ্যাঁ, গ্রে নিচের শেপটা তো পুরোটাই এটা। কিন্তু নীল, জি ভাই। পুরোটাই নীল, তার উপরে মনে করো যে এটা এইভাবে নেওয়া, গ্রে শেপটা আলাদা করে নিয়ে ওর উপর বসায় দিলেই হয়ে যায়। জি ভাই, ওইভাবেও করা যাবে। হুম, আমি এখানে আলাদা আলাদা প্রতিটা শেপ নিয়ে দেখাচ্ছি ভাই, যেহেতু এটা কপি হ্যাঁ ঠিক করতেছি। আছে, ওকে।
নিজে বানাইলে করো হয়তো তোমার বা। যেটা যেটা মন চায় করো। ভাই শেপ গুলা কি নিচ্ছেন আপনারা? হ্যালো ভাই, হ্যাঁ রুবেদ ভাই। দেন এখন। আমার কিন্তু ভাই সবগুলাতে শুধু দেখেন স্টক কালার না আছে, আমি ফিল নিইনি, আমি পরে আমার মন মতো কালার করব, সেজন্য আমি ফিলটা নিয়ে নিই। পলিগনাল টুল দিয়ে শেপটা নিয়ে নিতে পারবো। ভাইয়া, রুবাদ ভাইয়া, জি ভাইয়া। আপনি ওই পলিগন টুলটা নিয়ে, হ্যাঁ, ওই শিপসের এক পাশে বড় করবেন, তাই এরকম হবে। জি ভাইয়া, মানে ওটা অ্যারো কি দিয়েও তো করতে পারবো। উম, মানে পেন টুল দিয়ে মানে প্রপারলি হবে না, তাই বললাম আর কি। ও, আপনাকে খুঁজলো আপন ভাই, আপনি কোথায় ছিলেন? ভাইয়া আমি একটু মাঠে কাজ করতে গেছিলাম তো, এইমাত্র ও, আসলাম। আচ্ছা। শরীফ ভাই কই আসেন, ফ্রি আমাদের? ফ্রি হয়ে চলে আসেন। শরীফ ভাই, মৃদুল ভাই, আপনি যে কাজ করতে গেছেন আপনি জানাবেন না? ভাইয়া হঠাৎ করে গেছিলাম তো, এই কারণে। আপনাদের ক্লাসের প্রতি একটা দায়বদ্ধতা থাকতে হবে। ভাইয়া জয়েন ছিলাম, হঠাৎ করে কাজ ছিল তো, এই কারণে গেছিলাম। আচ্ছা, আমি এই সাইডটা করলাম, কামাল ভাই আপনি নিচের সাইডটা করে দেখাবেন শেপ দিয়ে, ঠিক আছে? আমি যে আচ্ছা উপরের ভাই, সাইডটা করলাম। আচ্ছা করেন। উপরের সাইডটার জন্য আমার কিন্তু উপরের সাইডটা দেখি এই যে সিলেক্ট করি আমি, হয়ে গেছে আমার উপরের সাইডটা। শেপ দিয়ে করা বেশি এটা সোজা অবশ্য। একটা কপি করে নেই। তো আমার দেখেন এখানে কিন্তু প্রতিটা আলাদা আলাদা শেপ। আমি এগুলাকে এখন কালার দিই, আমার টোটালটা আর কালার লাগবে কি, আইডিয়াটা টুল দিয়ে দিয়ে দিই এখান থেকে, হ্যাঁ, হোয়াইট। তারপরে এইখানের শেপটা যে আমার ছিল এটার কালার হচ্ছে ব্লু, এই ভিতরটার কালার হোয়াইট, স্কার্টটা হচ্ছে ব্লু, টোটালটা হোয়াইট, এটা তপন ছিল ভাই, গ্রে। হুম, বলেন। ওই আপনার এখান থেকে শব্দ আসতেছিল। হুম, আর আমার ছিল ব্লু, সরি। আচ্ছা, এই শেপ দুইটা আলাদা হচ্ছে না কেন? শেপ উপরে নিচের একটা ব্যাপার আছে না? শেপটা জি উপরে ভাই। আছে না নিচে আছে ওটা দেখতে হবে। শ্যাডো আছে মনে হয় শেপে একটা। শেপের বর্ডার আছে কিন্তু সাদা একটা।
এই যে গ্রে শেপটা দুই পাশে কিন্তু বর্ডার আছে। জি ভাই, এখানে একটা সাদা বর্ডার আছে, স্টোর আছে। চারপাশেই আছে আর কি, শুধু দুই পাশে না। হুম। দেখেন আমার কিন্তু এটা টোটালি কিউআর কার্ডটা কোড কপি হয়ে গেছে। টেক্সট। এখন আমি এখানে কিউআর কোড নিয়ে আসবো। group করে রাখি। আমি এটা কিউআর কোড নিতে পারবো, গুগলেই আরামসে সার্চ দিলে আমি পাবো। কিউআর কোড স্ক্যানার, কিউআর কোড জেনারেটর লিখে আমাকে সার্চ দিতে হবে, কিউআর কোড জেনারেটর। এই যে এখানে কিউআর কোড জেনারেটরে চলে আসছে। এখান থেকে আমি আরামসে যে কোনো কিছুর কিউআর করে নিতে পারবো। যেমন ইউআরএল, আমি ইউআরএল এখানে কিছু অ্যাড করলাম, এদেরটাই অ্যাড করি। এই ইউআরএলটা আমি এখানে অ্যাড করলাম। টেক্সে আমি এখানে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবো। এখানে ইমেল, আমার ইমেল অ্যাড্রেস আমি অ্যাড করতে পারবো, অথবা যে কোনো সাবজেক্ট যদি ইমেল সেন্ড করতেও চাই সেটাও আমি এখান থেকে কিউআর এ পাঠাইতে পারবো, যে কিউআরটা আমার শুধু স্ক্যান করলে ইমেল চলে যাবে। আমি এসএমএস দিতে পারবো, এখানে ওয়াইফাই বাটন, আরো অনেক অপশন আছে, টুইটার, ফেসবুক, পিডিএফ, MP3। তো যাই হোক, আমি এখানে কিউআর আমার যা যা দরকার ইনফরমেশন এটা আমি এখানে দিয়ে আমি ডাউনলোড করবো। এটা এখন ডাউনলোড করবো আমি এসভিজি ফরম্যাটে। সরি, এখান থেকে না করি, এখান থেকে। ভাই ওটা স্ক্রিনশট করে নেন। হ্যাঁ, এই যে এটা যে আছে এইখান থেকে আমি ফ্রি টেক্সট, এখানে আমি যে টেক্সট দিব এখানে আমি ইউআরএল পেস্ট করলাম, এখানে আমি কন্টাক্ট, আমার নাম, আমার নাম, অর্গানাইজেশন, ইমেল, ফোন সব আমি দিলাম। এখানে আমার ফোন নাম্বার দিলাম, দিয়ে আমি এটা এখানে সেভ করব। আমি সেভ করব কোন ফরম্যাট, আমি সেভ করব ইপিএস বা এসভি, এখানে করব ইপিএস এ। ইপিএস এ সেভ করলে আমার এটা, এই যে আমার এখন ইলাস্ট্রেটরে ওপেন হয়ে যাবে। এই দেখেন কিউআর কোডটা আমার চলে আসছে। এই যে আমার কিউআর কোড, আমার শুধু এইটুকু দরকার। এটাকে আমরা এটা আমরা কালারও চেঞ্জ করতে পারবো। কিভাবে, এটা কিন্তু এখন গ্রুপ করা আছে, এটাকে আনগ্রুপ করে নেই, সাদা অংশটাকে বাদ দিয়ে দিই, শুধু কালো অংশটাও চাইলে নিতে পারবো। আবার কালো অংশগুলো সিলেক্ট করে এদের আমি কালারও চেঞ্জ করতে পারবো মন মতো। দেখেন আমি এই কালারে দেবো কিউআর, যেটা এখানে এখানে কালো দেওয়া আছে, বর্ডারও আছে, তো থাক, আমরা এখানে কালো নেই, বর্ডারটাও নেই। ধরুন এটা করে আমি এটা এখানে নিয়ে যাই, যেখানে আমি আমার কার্ড করতেছি, শিফট চাপে ছোট করলাম। এখন আমি এটাকে আমার এখানে বসাইলাম। কামাল ভাই, আপনি কি শেপ দিয়ে দেখাবেন? জি ভাই দেখাবো। এই যে নামাজের বিরতি দিবে নাকি এখন? 4টা বাজে, এখন তো আজান দেয় নাই। 4টা আজান দিচ্ছে। আজান দিচ্ছে? হ্যাঁ। এখন ভাই তো আছে, এখন ভাই যে কি বলে এখন ভাই? আর ভাই 10 মিনিট পরে বিরতি দেখ, 10 মিনিট পরে দেখ। না না, এখন দিক, এই আমি দেখাচ্ছি। না 10 মিনিট পরে দেখ, আসলে এখন না 10 মিনিট পরে দেখ, ওই ভাইয়ের কথা ঠিক আছে। এখন ভাই এই যে আমাদের এখানে যে টেক্সট গুলো আছে না, আমরা এখন এই টেক্সট গুলো এখানে এর উপরে আমরা দিতে পারবো আমাদের মন মতো। দেন ওটা করেন আপনি, আমি সেকেন্ড পার্টটা দেখাচ্ছি। টেক্সট গুলো আমরা দিতে পারি, যেমন আমরা এখানে এই যে টাইপ টুলে গেলাম, টাইপ টুলে গিয়ে আমরা
এটা পুরোটা রুবাই দেখাও, পরেরটা কামাল ভাই দেখাবে, পরে আরেকটা করা হবে, ওটা কামাল ভাই দেখাবে। আর রুবাইয়াত ভাই নামাজ ব্রেক করতেছে, ওটা যখন, করি শেষ। হ্যাঁ, আর ভাই নামাজ ব্রেক সেকেন্ড যখন পার্টটা আমি লাগবে সে অনুযায়ী নেন। এই পার্টটা এখন ভাই কামাল ভাই করবে শেপ বিল্ডার দিয়ে, তাহলে এক জিনিস দুটা পুরো, দিয়ে করা হয়ে গেল। আরে টাইম তো লাগবে না, এটা তো টাইম লাগতেছে না, পরে তো আরো কিছু টাইম আসবে না আমাদের হাতে, তখন জি ভাই, আরেকটা প্র্যাকটিস তো হবে, পুরো একটা প্র্যাকটিস ঠিক হবে, আছে এখন ভাই। সমস্যা নেই তো। তো ভাই এটাতে আমি এখন টেক্সট নিব, বুঝছেন? আমি টেক্সট নিব, যেমন আমি এইখানে টেক্সট কি ছিল, সরি, যে এইখানে টেক্সট ছিল ইওর কোম্পানি ক্রিয়েটিভ ফ্রিল্যান্স। আচ্ছা ঠিক আছে, আমি এখানে লিখি তাহলে। বড় হাতের ছিল মানে, এখানে ছিল ইওর নেম, দেন নিচে ছিল কি ক্রিয়েটিভ ফ্রিল্যান্স। আচ্ছা যাই হোক, এটাতে আমাকে ফন্টটা, তো ভাই প্রথমে আমার কিন্তু ফন্ট ইউজ করতে হবে। দেখেন মাইপে ওটা আমার রেগুলার ফন্ট, কিন্তু এটা যেটা ডিফল্ট আর কি, এখান থেকে আমরা বেশিরভাগ ইউজ হয় ল্যাটো, অথবা বলে দিবে, বায়ার বলে দিবে যে সে কোন ফন্টটা ল্যাটোটা ইউজ চাচ্ছে। করেন আর মনচেস্টার ইউজ করেন, এই দুটা বেশি ইউজ হয়, তারপর রেলওয়ে কম ইউজ হয়। ল্যাটোটা দেন, তো মনচেস্টার দেন। হ্যাঁ, মনচেস্টার দেন, এটা ভালো লাগবে। মনচেস্টার বোল্ড করেন ভাই। ভাই ইয়া কামাল ভাই, আপনি স্ক্রিনটা একটু শেয়ার দেন, হয়তো বা এটা আমার দ্বারা হচ্ছে না, আরে দেখ, আপনি একটু দেখেন। আপনি এই পার্টটা দেখাইলেন হয় রে ভাই। দেখেন দেখেন ভাই, আপনি দেখেন। তো এর নিচে আমাদের এখানে দিতে হবে, দেখেন দেওয়া আছে কি ক্রিয়েটিভ ফ্রিল্যান্স। যাই হোক, আমরা এখানে নিচে তাহলে ক্রিয়েটিভ ফ্রিল্যান্সটা অ্যাড করি। লেটাতেই থাক, এটা বলতে না, এটা সেমি বলতে হবে। যাই হোক, এটা পিটিটা আমাদেরকে কমায় নিতে হবে। আমাদের যে এটা আছে, আমরা এটা সিলেক্ট করি আগে। এটা সিলেক্ট করলে দেখেন আমরা পিটি কমাইলে কিন্তু সাইজটা কমে আসতেছে, 6 পিটিতে রাখি। এটা ভাই আমরা ওইটা 11 হয় সাইজ, আর হচ্ছে আপনার এটা 10-11, আর হচ্ছে 6 অথবা 5 রাখবেন নিচের যে এটা এগুলো মানগুলো। নিচেরটা হ্যাঁ, কত রাখবো? এইটা রাখবেন নিচেরটা 11 রাখবো রাখবেন। 6-এ। না না, এটা 11 রাখবেন, আর নিচের যে শর্ট লেখাটা থাকে ওইটা 6 রাখবেন। এটা নিচেরটা ভাই, হ্যাঁ, একটু জুম আউট করেন, ওইটা 6 রাখেন এটা নিচে। হচ্ছে নিচেরটা হচ্ছে 6, হ্যাঁ হ্যাঁ, আর 6। উপরটা থাকে 12 অথবা 12, 11। 12, 11, 10.5 এইরকম দিবেন। 10.5 করবো। হ্যাঁ হ্যাঁ, 10.5, 11 করেন। আর 13-14 দিলে হাই হয়ে যায় বেশি। এটা ডিপেন্ড করবে ভাই। নিচেরটা করে দেন, রেগুলার রেগুলার করে দেন। উপরেরটা বোল্ড হলেও হয়, কিন্তু নিচেরটা রেগুলার লাগে। হ্যাঁ, এই জন্যই বললাম ভাই, আপনি করতেন ভালোই তো। আপনি দেখান, আমি দেখাচ্ছি। আমি টোটাল বিজনেস কার্ডটা দেখাবো একটা, আমি সমস্যা নাই, আমি আমার নিয়মে দেখাবো। যেন আপনাদের যেটা চয়েস হবে ওইটা। যে যেটা করতেছে তাকে সেভাবে সেটা করতে দেন। আপন ভাই, হ্যালো হুম, বলেন। ভাই, আমার এমনি একটু সর্দি, তো খারাপ লাগতেছে, আর ভাই এইভাবে আমি পাচ্ছি না। কামাল ভাই দেখাক ভাই, সরি ভাই। আচ্ছা ঠিক আছে, এই নামাজ ব্রেক দেখে 4:30 বাজে।
এটার ভিতর তো শেপের কিছুই কাজ নেই, সব তো সোজা সোজা শেপ। এটা নিব নাকি? এটা 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 নেন করেন, করে দেখায় দেন, একটা নিয়ে করেন, দেখুক সবাই, প্র্যাকটিস হোক। এটা তো কম শেপ আছে এটা। এই যে সাইজটা নিতে বলছে, এনারা হচ্ছে 3.5 আর 2 ইঞ্চি, আর হচ্ছে 4টা কালার, আর 300 ডিপি এটা চাইছে, আর প্রিন্ট সাইজ চাইছে CMY কে। তো আমরা ফার্স্ট টাইম আমরা বিজনেস কার্ডের সাইজটা নিয়ে নেই। কিসে বলছে এটা? ইঞ্চিতে বলছে। তো হচ্ছে আমরা এটা ইঞ্চিতে নিব, ওয়াট দিব 3.5, হাইট দিব 2 ইঞ্চি ইনটু, আর হচ্ছে এটা তো জানেন, এটা সম্পর্কে তো জানেন, ব্লেন্ড ব্লেন্ড এরিয়া নিব আমরা 0.125 নিব। তারপরে হচ্ছে কালার, এটা কালার হচ্ছে CMY কে, এটা হবে 300। ওকে, নাম দিব আমরা বিজনেস কার্ড। ও এটা ভুল হয়ে গেছে ভাই, দুইটা নিতে হবে, এটা দুইটা আর্টবোর্ড নিতে হবে, আর্টবোর্ড নিতে নিব। হয়ে গেছে। তো ইমেজটা নিয়ে আসি এবার, এই ইমেজটা কাজ করব। ডেস্কটপ, তার আগে আমরা আরেকটা কাজ করে নিব এখানে, ভালো বোঝা যায় না, তার জন্য আমরা ফটোশপে করে নিব, আমরা কাজটা করে নেই বোঝানোর জন্য। সোজা করে নিব কার্ডটা আমরা, ফার্স্ট পার্টটা নিব আমরা, তার জন্য আমরা এই কোরক টুলটা ইউজ করব আমরা। এটা আশিক ভাই, এই দেখেন সোজা হয়ে গেছে, এই যে সোজা হয়ে গেছে কার্ডটা। ঠিক আছে, এটা দিব 01, তারপরে আরেকটা আছে সেভ এস, একটা হয়ে গেছে, আর হচ্ছে আমাদের পরের সিস্টেম নিব আমরা। কোন টুল দিয়ে সোজা করে নিলেন ভাই? ক্রপ টুল? এই যে আপনি ক্রপ টুলে এখানে 2 নাম্বার যে আছে, হ্যাঁ, এই টুলটা দিয়ে সোজা করে নিতে হয়। বুঝছি ভাই। আবার দেখাই দিব আমি। আচ্ছা, এটা সেভ করে আবার দেখাই দিচ্ছি। ওরে কি ওয়ালটার ধরে সোজা করছে? না না, ওয়ালটা ছাড়া 02।
এই যে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওপেন ইমেজটা নিয়ে আসবেন ফার্স্ট টাইম, এই মেন ইমেজটা। তারপরে হচ্ছে প্রি প্রি এসপেটিভ টুলে যাবেন, বুঝছেন? এই এই যে এটাই যে ড্র্যাগ করে টানবেন এই টুলটা, এই মাথাটা এইদিকে দিবেন, এই মাথাটা এইদিকে দিবেন। এই যে দেখেন হয়ে গেছে, তারপর কন্টিনিউ। এখন আমি ফন্ট ফটটা ফার্স্ট টাইম করে নিব। তার জন্য আমরা ইলাস্ট্রেটরে গিয়ে ফন্ট ফটটা প্লেস করে নিই। প্লেস ইমেজ, এইটা নেই আগে। ফার্স্ট টাইম আমরা একটা শেপ নিব। তারপরে আমরা আপনাদের হচ্ছে অবজেক্টে যাব, প্যাথ থেকে হবে অবজেক্ট প্যাথ। এখানে দিব আমরা মাইনাস। হ্যালো আশিক ভাই, পাতে গিয়ে অফসেট পার্ট করে নিলাম আমরা। এই বর্ডারটা আছে না, এটা সেফ জোনের আপনার ভিতরে। এখানে ক্লাস কি আশিক ভাই শুধু একা করতেছে? বাকিরা তো কেউ কথা বলে না। আপনি কয়জনকে ডাকছেন? আসি ভাই, আমি তো বলি ভাই, তিনবার আশিকুল ডাকলেন, ভাই আছে? তিনবারই শুধু আশিক আসি ভাইকে ভাই, ডাকলেন, দেখতেছি তাহলে ভাই। বাকি কেউ কথা বলবে কিভাবে? মেক গাইড, তারপর হচ্ছে অল টাচেবল কপি। এই যে দুটা পেজে নিয়ে নিলাম আমরা। তারপরে হচ্ছে আমরা এই যে নিচের যে পেজটা আছে এটা আমরা লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। কন্ট্রোল 2 দিয়ে লক। আমরা এই যে ফার্স্ট টাইম এই শেপটা নিব, আমরা যে শেপটা ফার্স্ট টাইম দিছে। ইলিপস টুল দিয়ে নিব আমরা এই শেপটা। এটার কালার আমরা চেঞ্জ করে দিব। জি ভাই। তারপরে হচ্ছে আমরা এই শেপটা আবার কপি করে নিব। এই যে আমরা এই রকম রাউন্ড করে নিব আমরা। তার জন্য এটা কপি করে নিয়ে আপনার হচ্ছে অন্য কালার একটা দিয়ে নেই। এটা একটু বাড়িয়ে দিলাম, দেন এটা এদিকে দিব। অথবা আমরা এটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল দিয়ে এটা করে নিই। এটা রেক্টেঙ্গেল, arrange to font,
হুম। এখন আমরা দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিব, তার নিচেরটা জি ভাই। শেপ বিল্ডার টুল কোনটা চেপে এটা ক্লিক, এটা ক্লিক, এটা ক্লিক, হয়ে গেছে। জি হয়েছে। তারপর এটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আমরা একটু রোটেট করে নিব এটা। হুম। তারপর হচ্ছে এটা আবার কপি করে নিব আরেকটা। কালার দিব, হ্যাঁ কালারটা চেঞ্জ করে দিব এখন, ব্লু কালার। আর হচ্ছে আপনার এটা দিব এই কালার, অ্যারেঞ্জ টু। এটা ব্যাকে পাঠিয়ে দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটার নিচে পাঠাই দিলাম। কি আপনাদের কোনো ওয়াজ হচ্ছে নাকি ভাই? আরে ভাই ওয়াজ না, হচ্ছে আপনার হ্যাঁ সাইটে আসছে ওই সাইটে। মসজিদের কালেকশন উঠাচ্ছে তো, তারপরে আমাদের এখন এই দুটো লক করে দেই, কন্ট্রোল টু লক। তারপরে এই শেপটা নিব এখন আমরা। আমার ভাই আরেকটু মনে হয় উপরে উঠতো না নিচের একটা? না না ঠিক আছে, এই যে আমাদের এটা সেভ জোন, ঠিক আছে ভাই। না না ওই যে ইয়াটার কথা বললাম, দুইটা যে কার্বন এর না একটু। হ্যাঁ হ্যাঁ এটা এটা নিচেরটা নিচে যেটা পাঠিয়ে দিয়েছেন, হ্যাঁ হলুদ ভাই, নিচের নিচেরটা। ভাই এটা আপনার একুরেট কখন আসবে জানেন? হচ্ছে আপনি পেইন্ট টুল দিয়ে যখন কার্ভটা করে নেবেন, ও আচ্ছা আচ্ছা। বুঝছেন, গোল সার্কেল দিয়ে নিলেও হবে এটা। আচ্ছা সাধারণত বিজনেস কার্ডের ক্ষেত্রে কি বাইরেরা কি কোনো ইয়া দেয়, নমুনা দেয়? হ্যাঁ হ্যাঁ নমুনা দেয়, যে বাইরেরা এরকম নমুনা দিবে আপনার হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি কি করে বাইরেরা নমুনা দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে? এই যে আপনার দিবে, আপনার হচ্ছে যে কই গেল, দাঁড়ান, এই যে আপনার যে বাইরেরা যদি বিজনেস কার্ড চায় তাহলে আপনাকে যে এরকম দিবে, এই লেখাগুলো দিবে হচ্ছে আপনার। এটাকে বলে এটা তো আপনার হচ্ছে ইয়া মানে লেখা ডিসক্রিপশন তো দেবেই, ডিসক্রিপশন ছাড়া আপনি তো বানাতে পারবেন না। আর কোন কোন বায়ার ইয়া দেয় বিজনেস কার্ডের নমুনা দেয়? বিজনেস কার্ড সবাই ইউনিক চায়, কেউ কারোটা কপি চায় না। ওটাই তো নমুনা কেন দিতে যাবে? আমার জেপিজি ফাইল টাইল এই টাইপের দেয় কিনা। এটা হচ্ছে বিজনেস কার্ড, যদি আপনি কখনো বানাইতে যান, আপনি কি চাবেন আপনারটা কারোর সাথে কপি হোক? না না, অবশ্যই একদম ইউনিক চাবেন একটা। তো ইউনিক মানে তো কারোর সাথে কপি না, তো নমুনা তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারপরে যদি কয়েকটা শেপ বা কোনো ডিজাইনটা নিতে চায়, যে ভিতরের ডিজাইনটুক লাগবে, বা স্পেসিফিক ভাবে দুই একটা পার্টের জন্য হয়তো বা দিতে পারে যে আমাকে এই ডিজাইন এই জায়গাটুক লাগবে, বা এই জায়গাটুক যেন এটার ভিতরে থাকে, এই ধরনের জন্য দিতে পারে। কামাল ভাই আপনি যেটা দেখাইলেন ওটা কি ইয়ার ছিল আপনার বাই রিকোয়েস্ট কি বলবো? না না ওটা কালেক্ট করা ভাই। ও আচ্ছা আচ্ছা এটা নিলাম, এই লিস্টটা নিলাম এটা।
রুবাদ ভাই কই? এই যে আপনি বললেন না ভাই, এই যে আমরা রাউন্ড করে নিচ্ছি এটা। হ্যাঁ এই যে ইয়া দিয়ে মনে হয় ভালো হবে ভাই, বৃত্ত দিয়ে। বিল্ডার টুল। অল্টার চেপে কপি, arrange to font। আপনাকে কি কেউ বিজনেস কার্ডে পেন টুল ইউজ করতে বারণ করছে? না ভাই। তাহলে আচ্ছা কি করতেছেন এই একটা শেপ নেওয়ার জন্য? আপনি কখন থেকে কি করতেছেন, মানে করতে চাচ্ছেন কি এখানে? এই শেপটা এক পাশ থেকে আরেক পাশ পেন টুল টানলে কি হয়? আচ্ছা এটা হয়ে কপি গেছে। করা লাগছে, কপি করলে তো পেন্টুলের কাজ করলে তো হয়ে যেত। না আমি বুঝলাম না, উনি ওই একটা কাজ উনার এইটা দিয়ে কেন করতে হবে শুধু এটাকেই? কপি যেহেতু পারফেক্ট করতেছেন সে হচ্ছে না কিন্তু টাইমটা যাচ্ছেই। পেন টুল ইউজ করলে তো ভাই ঠিক আছে, তাড়াতাড়ি সব হয়ে নিলেন, যাবে। যেটা সেটা তো নিলেন বুঝলাম না, হ্যাঁ হ্যাঁ ওরা এই তো আর নিজে অ্যাঙ্গলটাকে নিজে বাড়ায় দেন। করতেছেন না। কামাল ভাই পেন টুল হ্যাঁ হ্যাঁ বলেন। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে নিচের অ্যাঙ্গলটাকে বাড়ায় দেন। আচ্ছা দিচ্ছি এটা। আপনাকে সেটাই শুধু করতে হবে এমনটা তো এখনো রিকোয়ারমেন্ট না, তাই না? এই শেপটার মধ্যেই কি করছে, এখান থেকে এই পর্যন্ত একটা এইভাবে টানছে, এইটা একটা শেপ নিছে যেটার কালার এখানে আলাদা করে, ধরেন যে কমলা টমলা কি কালারের ছিল, এই টাইপের একটা কালার ছিল, যেটাই হোক যে কোনো একটা কালার এরকম ছিল আর কি, এটা ছিল। আর একটা কি করছে, এই সেম জায়গা থেকে নিছে আর এই জায়গায় এই জায়গাটায় আরেকটু বাড়ায় দিছে। এটার কালার ছিল ব্ল্যাক, এটা নিচে পাঠাই দিছে। এই তো এরকমই তো একটা জিনিস ছিল, যাই হোক এটা একটু বড় ছোট হবে, ওটা দেখে ওটা ঠিক করে নিতে হবে, এতটুকুই তো নাকি আর কিছু ছিল? না ভাই এই এতটুকু, এইটা একটু বাড়ায় নেন, আর একটু সমস্যা নেই, একটু বাড়ায় নিলাম বা একটু কমাই নিলাম, এই দিক দিয়ে শেষ। এরকমই তো ছিল। এইটা কি করতেছেন, কখন থেকে কি করতে যাচ্ছেন এটাকে?